আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের 2027 সালের জন্য বড় সাইজের একটি গরু কালেকশন করে ফেললাম। গরুটা কোথায় থেকে কালেকশন করলাম, কত দিয়ে কালেকশন করলাম এবং এইটা জাতমান কিরকম সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কুমিল্লাতে গেছিলাম একটি গরু দেখার জন্য। গরুটা কিনতে তাদের সাথে আমাদের এত আহামরি দাম দর করতে হয় নাই। তারা একটা দাম বলছে, আমরা এক দুইটা দাম বলছি, তারপরে আলহামদুলিল্লাহ আমরা গরুটা তাদের থেকে কিনে ফেলি। ওইখানে গরুটা দেখতে গেছিলাম আমরা বাইক দিয়ে, তারপর আমি ওইখানে গরুটা কেনার পর বাড়িতে চলে আসছি, আর ওইদিকে নাইম ভাই পিকআপ দিয়ে গরুটাকে নিয়ে আসতেছে। আমাদের বড় শাড়ির মধ্যে রূপলাল আছে, যেহেতু এখন আমরা নতুন আরেকটা গরু আনতেছি, এর জন্য কোয়ারেন্টাইনের জন্য এই গরুটাকে এখানে রাখবো আমরা কিছুদিন, তারপর যখন সুস্থ হয়ে যাবে তারপর রূপলালের সাথে নিয়ে যাবো এটাকে। এই গরুটার জাতমান সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা গির এবং শাহিওয়াল ক্রস একটা গরু। ভিডিওর মধ্যে দেখে গরুটাকে কতটুকু বড় মনে হইতেছে এটা আসলে আমার জানা নাই, কিন্তু মাশাআল্লাহ আমাদের গরুটা প্রায় অলমোস্ট 60 ইঞ্চির মতো হাইট আছে। বিশেষ করে এই গরুটা কেনার সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে এই গরুটার হাইটটা। এই গরুটার হাইটটা আসলে অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর কোনো রকম সমস্যা ছাড়াই আমাদের মহারাজ আমাদের বাড়িতে চলে আসছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আসলে মহারাজটাকে, আমরা এই গরুটাকে ভালোবেসে এখন মহারাজ নামেই ডাকি। মহারাজ নামে ডাকারও একটা কারণ আছে, এই গরুটার যে দাঁড়ানোর স্টাইল এবং মাথার শেপ সবকিছু মিলে এটাকে একদম মহারাজদের মতোই লাগে। সব দিক চিন্তা করে এই গরুটার নাম আমরা রাখছি মহারাজ। এই নামটা গরুটার সাথে মিলছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি অন্য কোনো নাম পছন্দ থাকে ওইটাও কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওই নামটা রাখার চেষ্টা করব। যাক অবশেষে কোনো রকম সমস্যা ছাড়াই সুস্থ সবল ভাবে আমাদের মহারাজ আমাদের ঘরে চলে আসছে। সবাই মহারাজের জন্য দোয়া করবেন যাতে গরুটা সবসময় সুস্থ সবল থাকে এবং আপনাদের কাছে যাতে গরুটা সবসময় আপডেট জানাতে পারি। এখন আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই গরুটা কত টাকা দিয়ে কিনছেন। আসলে গরুটা যেহেতু অনেক বড় গরু, কিন্তু মোবাইলের মধ্যে হয়তো এত একটা বোঝা যাচ্ছে না, এই হিসাবে গরুর দামটা না বলাই ঠিক আছে। কারণ যদি দামটা বলি অনেকে আছে খারাপ মন্তব্য করবে। নিজের টাকায় গরু কিনে মানুষের কথা শুনতে ভাই একটু ভালো লাগে না। যারা যারা পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।